নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আজকে এসছি একটি সুন্দর, খুব সহজেই বাড়িতে কীভাবে ব্রেকফাস্ট বানিয়ে নেবেন মাত্র 10 মিনিটে। তো সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পামেলা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। প্রথমে একটি কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, তারপরে একটু চিলি ফ্লেক্স আর লবণ। আজকে বানাবো সুজি দিয়ে একটি সুন্দর ব্রেকফাস্ট রেসিপি, যা স্কুলে বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের কাজের ব্যস্ততার মাঝখানে একটু নাস্তা নিজেদেরকে সার্ভ করার জন্য। এত সুন্দর এটা খেতে হয়, আর 10 মিনিটে বানানোও হয়ে যায়, আর কিছুই তেমন লাগে না। দেখুন আপনারা, চিলি ফ্লেক্স না যদি থাকে, শুকনো লঙ্কাকে ভালো করে একটু থেঁতলে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর জলটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমি দেখুন পরিমাণ মতনই কিন্তু দিয়েছি। মানে আমি এইখানে হাফ বাটিকের মতন সুজি নিয়েছিলাম, তার 1 বাটি মতন কিন্তু আমি জলটা দিয়েছি। তো এইরকম অনুপাতেই কিন্তু দেবেন। জলটা একদম বেশি না হয়, বেশি হলে কি বলুন তো, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হতো যেমন মানে ঠান্ডা হয়ে গেলে এবার মাখার সময় তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। তাই জলটা সেরকম বুঝে কিন্তু দিতে হবে, নালে একটু কম করে দেবেন যদি লাগে। এই যেমন আমার একটু প্রয়োজন মনে হলো, তাই আমি কিন্তু আরেকটু অ্যাড করলাম। সেরকম বুঝে দেবেন। এই ব্রেকফাস্ট রেসিপিটি এতটাই সুস্বাদু খেতে হয় বন্ধুরা। স্কুলে টিফিনে যদি বাচ্চারা পায় তাহলে কিন্তু খুবই মজা পায়, সাথে কিন্তু আপনাদেরও উপকার হয়। কেননা সকালবেলায় অনেক কাজ থাকে, তো কাজের মাঝখানে এরকম একটি হেলদি, তাও আবার মাত্র 10 মিনিটে বানানো ব্রেকফাস্ট রেডি থাকলে খুবই ভালো হয়। এরকম ছোটো ছোটো করে কাট করে আমি কিন্তু একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি আলাদা জায়গাতে। এই আলুটা এবারে কিন্তু গ্রেট করে নেব। ওইদিকে সুজিটা আমার ঠান্ডা হতে হতে আমি এই যে আলুর যে তরকাটা, ওই তরকাটা কিন্তু বানিয়ে নেব। মানে তরকা বলতে দেখুন খুবই সহজ। আগে প্রথমে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার একটাই কারণ আলু যে একটা স্মুথনেস ব্যাপার, সেটা কিন্তু খুব ভালো থাকে। আপনারা যে একটা ভর্তা যখন করি তখন যে একটা ম্যাশ করি, সেই ম্যাশের থেকে এরকম গ্রেটার করলে কি বলুন তো, আলুর যে কোনো দানা দানা ভাব জিনিসটা কিন্তু থাকে না। চাইলে আপনারা ওই রকমভাবেও করতে পারেন, তবে আমার কাছে এটা ইজি মনে হয়, তাই আমি এরকমভাবেই করে নিয়েছি। তারপরে কড়াটা পরিষ্কার করে নেওয়ার পরে ওই কড়াতে দিয়ে দিলাম তেল আর জিরে আর সর্ষে কিন্তু ফোড়নে দিলাম। এটাই হলো তরকার মেন রিজন আর কি, এটাতেই একদম টেস্টটা খুব সুন্দর আনে। চাইলে এখানে আপনারা আদারকেও একটুখানি গ্রেট করে দিতে পারেন। তারপরে কি করলাম, যে আলুটা আমি ম্যাশ করা আলু গ্রেট করে রেখেছিলাম, তো সেইটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা, যেমন লবণ, লঙ্কার গুঁড়ো একটুখানি একদম, তারপরে হলুদ গুঁড়ো সামান্য কালার হওয়ার জন্য আর কি, একটু বেশ ভালো লাগে। আর দিয়ে দিতে হবে কিন্তু কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। যদি বাচ্চারা কাঁচা লঙ্কা খেতে একদমই না পারে, তো কাঁচা লঙ্কা তো একদমই বাদ দিয়ে দেবেন, দেওয়ার কোনো দরকার নেই। আমি যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা তো খাবে না, খাবো আমি আর আমার বড় মশাই, তাই জন্য কিন্তু দেখালাম। যদি কাঁচা লঙ্কা না খেতে চাই তো একদম বাদ দিয়ে দেবেন। সামান্য একটু গুঁড়ো মশলা দিলাম, লাল লঙ্কার আর কি, কালারটা বেশ একটু ভালো আসবে। আর একটু সামান্য দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো নাড়লেই কিন্তু রেডি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোয়েতে রাখবেন, কারণ আলু বয়েল করা আলু এইভাবে নাড়াচাড়া হচ্ছে, কড়াতে একটু লাগবে। অ্যালুমিনিয়াম কড়াই লাগে বন্ধুরা, তাতে নিয়ে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। কিন্তু এই যে শুকনো জিনিসগুলো কিন্তু এইগুলো আমরা নেব না। হয়ে গেছে কিন্তু, এবার আমি নামিয়ে রেখেছি। দেখুন আলুটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর সুজিটাও এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু আমার হাতেতে জল আছে, তেল নয়। তাতেই দেখুন তেল না দিয়েই হাতে কিন্তু একটুকুও লাগছে না। তার কারণ আমি রান্নাটা করার সময় জলটা অনেক অল্পই দিয়েছিলাম, তাই জন্য মানে টেনে নিয়েছে আর কি সুজিতে আর কি। তো জিনিসটা দেখুন ওই জন্য খুব ভালোভাবে আর কি ডো মতন টাইপের হয়ে গেল, হাতে তেমন লাগলো না। আর এবারে শেপটা দেবার সময় হাতে সামান্য একটুখানি তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার একটা এরকম ছোটো ছোটো করে লুচির মতন করে লেচি মতন কেটে নিয়ে তার থেকে একটা এরকম হাতের তালুর সাহায্যে এরকম গোল মতন টাইপের লুচির মতন লেচি করে গোল করে নিয়েছি। তারপর আর একটাতে কী করবো, ডিজাইন করব, কারণ এর মাঝখানটাতে এরকম আলুর
পুর দেবো, তার উপরে এই ডিজাইন যেটা করলাম সেইটা চাপা দেবো। তাহলে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগবে। কারণ কি বলুন তো, বাচ্চারা খাবে তো, একটু হেলদি আর আকর্ষণীয় করলে কিন্তু ওদের কিন্তু খেতেও খুব ভালো লাগবে, মনটাও কিন্তু ভালো লাগবে। পড়ার ফাঁকে এরকম একটা হেলদি দারুণ ব্রেকফাস্ট পেলে কিন্তু খুব ভালো লাগে। আর একটু ব্রেকফাস্টটা সকলের থেকে অন্যরকমও দেখতে হলে কিন্তু সকলে প্রশংসা করবে, সাথে আপনার বাচ্চা কিন্তু খুবই খুশিও হবে। ওপর থেকে এরকম 2-3টে ধনেপাতার পাতা একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তাতে কিন্তু দেখতে আরও লুকসটা খুব সুন্দর হয়েছে। আরও দু রকমভাবে আমি দেখাবো, মোট 2 রকম দেখাবো। এই একটা দেখালাম, আর এক রকমভাবে দেখাবো 2 রকম ডিজাইন। যেইটা আপনাদের কাছে ইজি মনে হবে সেইটাই কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। তা আমি 2 রকম দেখাচ্ছি, দুটোই কিন্তু খুবই ইজি, সেটা না, তবু 2 রকমভাবে আমি দেখালাম ডিজাইনটা। চলুন, এইটা দেখানো হয়ে গেল আর এক রকমভাবে, তো এক রকমভাবে দেখিয়ে নিলাম। যে এইটা দেখুন, এইটাও একই প্রসেস, লুচির মতন করে, মানে যেমন গোল গোল করে লেচি করে, ওরকম লেচি করে হাতে তালুর সাহায্যে গোল মতন করে, তাতেই আমরা মাঝখান থেকে এইরকমভাবে পুর দিয়ে একদিক থেকে একদিকে খালি চেপে দেওয়া। পুরটা কিন্তু চাপা পড়বে না, পুরটা দেখতে পাওয়া যাবে, এর ফলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হবে জিনিসটা। আরও একরকমভাবে আপনাদেরকে দেখাচ্ছে, একটা মানে ডিজাইন টাইপের, এরকম টাইপেরই করে নিয়ে, ঠিক আছে। এখানে দেখুন আমার মেয়েও চলে এসছে, ও তো খুব এক্সাইটেড, ওর খুব ভালো লাগে এই বিষয়গুলো, মানে নিজে করতে চায়, নিজে রান্না করবে। আবার ভিডিও করে, আমি যদি ভিডিও করি, পাপা যদি থাকে পাপার ফোনটা নিয়ে বলবে যে মাম্মি আমিও তাহলে ভিডিও করি, আমি ফটো তুলবো। এই যে দেখুন, আর একটা হয়ে গেল। এবার আর একটা আপনাদেরকে সুন্দর আরও আকর্ষণীয় একটা করে দেখাচ্ছি। এই লুকগুলো ভালো লাগছে, তো এই লুকটাও বেশ আরও আমার কাছে খুব ভালো লাগে এরকমভাবে আর কি করতে। এর ওপরে একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ও এখানে কাঁচা লঙ্কা দিতে আসছিলো, আমি বললাম যে এর ওপর দিস না, ভালো লাগবে না। এই যে চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, আর একটু ধনে পাতার যে পাতা, সেই পাতাটা একটু দিয়ে দেবো। এই যে ধনে পাতার পাতাটা দিয়ে কি করলাম, একটু ডিজাইন করলাম, যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিল বলে কাঁচা লঙ্কাগুলো কিন্তু ফেলে দিলাম, কারণ কাঁচা লঙ্কা এখন দিলে চলবে না, কারণ কাঁচা লঙ্কা তাহলে দাগটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর এটা উল্টে দিয়ে দিলাম। এবার যখন মুড়বো তখন ওই যে চিলি ফ্লেক্স আর ধনে পাতাটা ওপর দিকে থাকবে, যার জন্য দেখুন দেখতে আরও আকর্ষণীয় লাগছে না। এই দেখুন, তা আমি এক হাতে ফোন ধরে এক হাতেই কিন্তু করছি, আপনারা তো যখন 2 হাতে করবেন আরও জিনিসটা ভালো হবে আমার থেকে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এইগুলো এবার একটু সামান্য তেলেতে যেমন সেকে সব কিছু, যেমন আমরা কোনো একদম অল্প তেল দিয়ে যেমন কোনো কিছু রুটি সেকি, তো সেই রকমই কিন্তু খালি কড়াতে চাটুর মধ্যে আর কি তেলটা ব্রাশ করে নিয়ে একটুখানি করে কিন্তু এপিট ওপিট করে সেকে গরম করে নেব। তার ফলে কি বলুন তো, ভেতরটা এই যে আলুর এটা থাকবে নরম, আর ওপরটা করে সুজির একটু ক্রিস্পি লাগবে, তো খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। তার জন্য কিন্তু একদমই দেখুন, আমার তো এটা লোহার চাটু, আপনার যদি ননস্টিকের হয় তাহলে কিন্তু খুব সুন্দর ব্রাশের সাহায্যে করে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আমি এখানে খুন্তির সাহায্যে করে নিলাম, আর ওরকম ব্রাশ নেই, আর খুন্তির সাহায্যে করে নিলাম, তাই জন্য অল্প একটু তেল দিয়েছি। চলুন এবার দুটো করে ভালো করে কিন্তু শিখে নেবো। এগুলো বেশি তেল দিয়ে ভাজা নয়, যেহেতু একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা শুধুমাত্র তেলেতে সামান্য এপিট ওপিট করে একটু ক্রিস্পি ভাব আনার জন্য, একটু সামান্য আর কি কালারটা চেঞ্জ হবে, কালারটা একটু সামান্য লাল মতন হবে, আপনাদেরকে দেখাচ্ছি। তো সেই রকম হলেই কিন্তু নামিয়ে নেব, বেশি ভাজবো না। এই যে দেখুন এক পিঠটা হয়ে গেছে, এবার এক পিঠটা কিন্তু করার পালা। এই যে দেখুন এইটাও কিন্তু উল্টে দেব, হ্যাঁ এটাও কিন্তু উল্টে দিলাম। অল্প তেলেতে কিন্তু ভালো করে কিন্তু এদিক ওদিক করে, মানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 মিনিট করে নিলেই বন্ধুরা কালার চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সুজি জিনিস বেশিক্ষণ লাগবেও না। আবার একটুখানি সামান্য দেখুন তেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দিয়েছি। বাকি যেগুলো আছে 3টে, সেগুলোও কিন্তু এরকমভাবে কিন্তু একটু শ্যালো ফ্রাই করে নেবো আর কি।
তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তা কিন্তু ছোট একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুব সুন্দর লাগে, মাত্র কিন্তু 10 মিনিটেই বানানো হয়ে যায়। এই যে দেখুন, এইগুলো কিন্তু এবার এদিকে ওই পিটোপিট করে একটুখানি কালার চেঞ্জ করে, দেখতেই পাচ্ছেন দূর থেকেও বুঝতে পারা যাচ্ছে একটু হালকা ব্রাউন কালার, বাদামি কালার টাইপের হয়েছে। বেশি এর থেকে বেশি লাল করব না। এই রকম টাইপের করেই এবার সসের সঙ্গে সার্ভ করুন বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের পরিবারের সকলের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখালাম আপনাদেরকে যে কালারটা ঠিক কতটা চেঞ্জ হয়েছে। তো এইরকম চেঞ্জ পর্যন্তই কিন্তু রাখবো। আর দেখুন আলুটার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু সেটও হয়ে গেছে একদম। এই যে আমি আঙুল দিয়ে ঘষে দেখাচ্ছি। তো টাটা বন্ধুরা।